আর বাংলা বই পড়ে আর কি করে, সরাইকান্দি এমনি এমনি, কেন্দ্রীয় জামে এমনি এমনি, মসজিদ এমনি এমনি, বাংলা বই পড়ে আর ফাঁকে ফাঁকে এমনি এমনি এমনি। শুনছেন না? তার মানে আমি যে বই পুস্তক পড়তেছি এ বলে চাকরি হবে না, সব এমনি এমনি পড়ি। मैट्रिक पास करी एमनी 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 एमनी, आईए पास करी एमनी एमनी एमनी, हाँ बीए पास करी एमनी एमनी एमनी, परे चाकरी पाते 20 लाख टाका घुष लागबे एमनी एमनी एमनी। कुरान शरीफ लेखा बांगला बইও কলমের কাবা ছাপা লেখা। বাংলা বই পড়তে গেলি সুর আসে না আর জুল আসে না, আসে? কোরআন শরীফ যেই পড়তে যাক ওই চুলার ভিটি বইছে ভিটি না পড়ে তাও জুল শুরু হয়ে যায়। এর মধ্যে আইডিও জুল দেয়, দেয় কি দেয় না? মাদ্রাসার হেফজখানা ছেলের তো দুমসা জুল জ্বলে। এক পণ্ডিত যে কয় বাবা অত বেগে জুলিস নে, গিলু নড়ি যাবে রে, শেষে কিছু ভর্তি পারবা না রে। ও কয় কি যে আমি গিলু নড়তি নড়তি 6 মাসে হাফেজ হয়ে গেছি, এত বড় বইখান আমি 6 মাসে মুখস্থ করে ফেলাইছি। তুমি যাদেরকে গিলু না নড়াইয়া পড়াও, যারা পড়তে বসে গিলু নড়ে না, যাকে না, তারা কি জীবনে 20 পাতা 50 পাতার একটা বই বিনা লুকমায় মুখস্থ শুনাইতে পারবে? কথা বলেন পারবে? আমাকে জুলির মধ্যে গিলু নড়ে না। তবে ওই বই পড়ার সময়, পড়ার কণ্ঠ কি কোরআন শরীফ পড়ার সময় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, এরকম না সুর? আর বাংলা বই পড়ে আর কি করে, সরাইকান্দি এমনি এমনি, কেন্দ্রীয় জামে এমনি এমনি, মসজিদ এমনি এমনি, বাংলা বই পড়ে আর ফাঁকে ফাঁকে এমনি এমনি এমনি। শুনছেন না? তার মানে আমি যে বই পুস্তক পড়তেছি এ বলে চাকরি হবে না, সব এমনি এমনি পড়ি। मैट्रिक पास करी एमनी 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 एमनी, आईए पास करी एमनी एमनी एमनी, हाँ बीए पास करी एमनी एमनी एमनी, परे चाकरी पाते 20 लाख टाका घुष लागबे एमनी एमनी एमनी। বাংলা পড়তে গেলে সুর আসে না, জুল আসে না। কোরআন শরীফ পড়তে গেলে সুর আসে আর জুল আসে। দাউদ আলাইহিস সালাম বলে আল্লাহ আমি তো কোরআন পড়তে জানি না, সুর কি? কয় শুরু করো, সুরের মালিক আমি শিখায় দেব। দাউদ আলাইহিস সালাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা তাহা শুরু করবেন। কোন সূরা? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। একটা একটা করে আয়াত পড়বে আর আপনারা শুনবেন। দুনিয়ার কোনো গান গজলে ওই মজা পান নাই, দুনিয়ার কোনো সঙ্গীতে ওই মজা পান নাই, যেই মজা সূরা তাহার মধ্যে ওই দিন পাইবেন। সূরা তাহার সম্পূর্ণ পড়া যখন শেষ হইয়া যাইয়া আখারি একটা টান দেবে, শেষে একটা টান দেবে, এই টানের নাম হলো সুখ টান। কি টান? বিড়ি খাওয়ার একটা সুখ টান দেয় না? শেষ টান দিয়ে জিম ধরে থাই আধা সেকেন্ড, সুখ টান। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা পড়ে যখন শেষ আয়াতে সুখ টান দিয়ে ছেড়ে দেবে, সমস্ত মানুষ ওই সুখ টানের মজা নেবে 10,000 বছর। বোঝে নাই কথা? কয় বছর? 10,000 বছর সূরা তাহার মজা নেবেন। এই 10,000 বছর পরে যখন সুম্মাইদা ফাঁকা, যখন স্বাভাবিক হয়ে যাবেন, 10,000 বছর পরে যখন ওই সুখটানের মজা নিয়ে স্বাভাবিক হয়ে যাবেন, এরপরে আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবেন, এ ভাই আপনারা কি শুধু সূরা তাহা আর দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনে থামে যাবেন না আর কোনো তিলাওয়াত শুনবেন? কথা কয় না। আর কোনো তিলাওয়াত শুনতে চান? আর কোনো তিলাওয়াত শুনতে চান? 50 আলফা সানা, 50,000 বছর। জিম ধরে পড়ে গেছে, ভিতরে একটা মজা চলতেছে, ওই মজা উপলব্ধি করবে এরকম তাইয়া 50,000 বছর। এই 50,000 বছর পরে যখন স্বাভাবিক হয়ে যাবেন, এরপরে আল্লাহ পাক বলবেন আর শুনবা? কয় আর কিটা বলবে? কারি 2জন ছেলে তো শুনলাম। কয় যে যার কোরআন সে পড়বে, শুনবা? তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর। শুনবো তো আল্লাহর কোরআন, শুনবেন আল্লাহর কোরআন। এবার আল্লাহ পাক নিজেই পড়বেন। মানুষে পড়তে গেলে, কোরআন শরীফ পড়তে গেলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ লাগে, আর আল্লাহর পড়ার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ লাগে না। আল্লাহ কি শয়তানের হাত থেকে পানা চাওয়ার দরকার আছে?
আর বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করি, আল্লাহ কার নামে শুরু করবে? কাজে আল্লাহ বিসমিল্লাহ পড়বেন না, আউযুবিল্লাহ পড়বেন না, আল্লাহ পাক দরি সূরা রহমান শুরু করবেন। তবে আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন, আর আল্লাহ পাক ওই আর রহমানের শুরুতে আনা শব্দ বাড়াবে। আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটা একটা করে আয়াত পড়বে আর মজা নিতে থাকবেন। লাস্টের আয়াত পড়ে যখন সাইডা দেবে, এই শেষ টানের মজা নিবেন আপনি 1 লক্ষ বছর। 1 লক্ষ বছর পরে যখন সুম্মাইদা ফাঁকা স্বাভাবিক হয়ে যাবেন, স্বাভাবিক হবেন, এখন কিছু দিলে খাওয়ার একটা অনুভূতি আসছে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হইছে পরাণ পড়ছে? জি আল্লাহ পরাণ পড়ছে। তাহলে আমরা যাই, আল্লাহ কয় যে আইসো আমার এই জায়গা তো নাম ছিল ইফতার পার্টি, এ তো তিলাওয়াত হলো, খাইয়ে যাবা না? হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, খেয়ে যাব। এবার প্রত্যেকের সামনে 72 জন করে হুর, 2 হাতে 2টা দস্তারখান, প্রত্যেক দস্তারখানের ভিতরে 70 আইটেমের খানা। 72 গুণ 70, 72 গুণ 144, 144, 172 দুগুণে 144 না, 144 গুণ 70 হয় 1020 প্রকার। এই 1020 প্রকারের খানা এক একজনের সামনে দেওয়া হবে। সামনে এত খানা, এত যে দরকার কি? 4টে ডাইল ভাত নিতে হয়ে যেত, অথবা তেহারির 1 প্যাকেট ধরাই দিত। এই রমজান মাসে যারা ইফতারিতে তেহারি খাওয়াইছে অবশ্যই তারা নেকি পাইছে, তবে আমি বাড়ি এটা খুশি না। ওই তেল তোল খাইয়ে সাইয়ে সব শেষ রাত পর্যন্ত ডেক ছাড়তে ছাড়তে আমার জানবার হয়ে গেছে। কোনো কোনো বাড়ির তার তেল বেশি হয়ে যায়, 3 দিন আমি সেহরি খাতিয়ে নিই। ইফতারি ছোলা মুড়ি ইত্যাদি ইত্যাদি দিলে ভালো হয়। তেহরির 1 প্যাকেটে তো আল্লাহ ধরাই দিলে দিতে পারতেন, তবারক দিয়ে দিলাম 1 প্যাকেট, তবারক নিয়ে বাড়ি যাও। তা হবে না। আল্লাহ তাআলা রকমারি ইফতারি 1020 আইটেমের ইফতারি আপনার সামনে বিছাই দেবে, দিয়ে বলবে কুলু কুলু খাও, অশ্রাবু, এর মধ্যে শরবত আছে, পান করো। চুপ করে বসে রয়েছে, কেউ খায় না। আল্লাহ পাক জিজ্ঞেস করবে লিমা লা তাকুলুন ওয়া লা তাশরাবুন, খাও না পান করো না, ঘটনা কি? হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি যা দিতে চাইছি তা কি দেই নেই? কম আছে নাকি? আইটেম গুনিয়ে দেখ কত, দেখছিস বাপের বুঝি কোনোদিন? কয় যে আল্লাহ খাবারে কম তা তো করছি না, একটা জিনিস কম আছে। কয় কি? আমাকে সরইকান্দির মাঠে নাসির সাহেব ঈদের পরে যাইয়ে যে ওয়াজ করলো, সেই ওয়াজটুক পাচ্ছি না। সেইটা কি? তুমি নাকি বলেছো ওয়াসসাউমুলি ওয়া আনা আযিবিহি, রোজা রেখেছো বান্দা আমার জন্য, এর প্রতিদান আমি হাত দিয়ে দেবো। এ যা আনছে সব তো হুররা আনছে, তোমার হাত দিয়ে, তোমার হাতই তো দেখতেছি না। তুমি হাত দিয়ে গালে উঠাইয়া না খাওয়াই দিলি খাবো না, তুমি হাত দিয়ে গালে না উঠাই দিলি খাবো। আল্লাহ কা এক্ষুনি হবে, এর নাম জান্নাত। মুখে বলবি তাও পাবি, মনে ভাববি তাও পাবি, এক্ষুনি হবে। জান্নাতি রুটি আর জান্নাতের মাছের কলি যাব না, এই দিয়ে লুকমা বানায়। আমার দিক এই খাস মা মুখ আর এক দিক ফিরে নিছে। জান্নাতের রুটি আর জান্নাতের মাছের কলি যাব, কিরম ঠেকতেছে কোন দিয়ে, কিরম যেন ঠেকতেছে না, মনে করছে এখনই পালি খাতাম। তাও আল্লাহ রাতে আল্লাহ একে টাইমে সমস্ত রোজাদারের মুখে লুকমা উঠে খাওয়া দেবে। এই বলেন কন্যা সুবহানাল্লাহ। এই লুকমা মুখে চলে। একদল পণ্ডিত চাবার কয় কি, আল্লাহর হাত কত, এত মানুষকে একবারে দেবে, আল্লাহর কত হাত? গণেশের তো মাত্র 10 খান, আল্লাহর কত হাত? আল্লাহর হাত গোনার দায়িত্ব তোমার না, তুমি একখান পালিয়ে এলো, কথা কয় না কে? তোমার গালে 1 হাত গেলি হলো, কয়খানা হাতের মালিক সে আল্লাহ বুঝি বেড়াইগ নাকি কন? আমি 1 হাত পাইলে হলো। এবার সব মানুষের মুখে যখন জান্নাতি খানা, আল্লাহর হাতের লুকমা, কেউ না চাবাইয়া লুকমা গালে আউরি আল্লাহর দিক চাই রয়েছে। আল্লাহ কা ইমজাগু ওয়াকুলু, চাবাও খাও। আল্লাহ খাতি গেলে যদি তুমি হাত সরাই নিয়ে যাও, তাহলে তোমার হাত আবার কবে দেখো তার ঠিক আছে নাকি? এই জন্য তোমার হাত খান একটু বরান করে দেখি, পরে একদিন খাবো। আল্লাহ কে খাও, ইমজাগু ওয়াকুলু, সবাই খাও। আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআ, প্রত্যেক শুক্রবারে আমি তোমাদের সাথে একবার দেখা দেব, প্রত্যেক শুক্রবারে একবার দেখা দেব। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের নসিব করে, বলেন আমিন। এই জান্নাতের ইফতারি খাইতে রাজি আছেন? হালুয়া খুরদা, এই আপনাদের এই মসজিদে কি রমজানে ইফতার হয়েছে? ইফতার মানে কি কয়, মসজিদ মহল্লার পক্ষ থেকে সম্মিলিত ইফতার হয়েছে? বাংলাদেশে অন্যান্য দেশেও হয়। এই সম্মিলিত ইফতারি
দেয় যারা তারা তো দেয়, দেয় কাকে জন্যে? বুঝদার রেখে জন্য না রোজাদার রেখে জন্য? রোজাদার রেখে জন্য দেয় না। রোজাদার ভালো ভালো সাইজ মতো রোজাদার উন্ডা গণ ইফতারি খাতে আসেন, উন্ডা যার যার বাড়ি হাই কোয়ালিটির নিয়ে বসে। এ স্বাভাবিকভাবে গরিব গুড়া বাড়ি বেশি আসে। তা যারা রোজাদার তারা তো বসে খায়। কিছু আছে বুঝদার রোজা থাকে নাই, সারাদিন জম্মের খাইছে, আশের মতো গেলছে। আসরের পরে এমন ভাব ধরছে আশাইল গাছ যে ডাল একখান ভাঙ্গে পাতাও বেলায়নি, পুরো বাগান নাচাতি নাচাতি মেশাক করতে করতে এমন ভাবে অভিনয় করি, এমন ব্যক্তি ধরে ওখানে যেন 3-4 দিন রোজা। এর আছে গোল গাল হইয়ে বড় গাড়ি থাল যেখানে সেইখানে সামনে হইয়ে বসে। রোজাদাররা 1-2 লুকমা মুখি দিয়ে আর খাতি পারে না, ব্যবসায় পড়ে। আর ও খায় গো খাওয়া জম্মের খায়, ও 3-4 জনের থাল টাইনি দেয়। কথা কন না কে? এইভাবে 5-7 দিন খাওয়ার পরে কিডা যেন সভাপতিরে কয়ে দিয়েছে ও রোজা থাকে না। তালি আজকে ওর কপালে কি হবে কন্ত দেই? ওরে গলা ধাক্কাতি ধাক্কাতি পচা কুয়োর ভিতরে জাগের তলে নিয়ে চুববে না? শয়তান, রোজা না থাই ইফতার খাতি আসিস, অপমান হবে কি হবে না? আপনারা যেদিন জান্নাতের পার্কে বসে রোজাদাররা ইফতার খাবেন, আল্লাহর হাতের খানা, দুনিয়ায় যারা রোজা থাকে নাই ওই ইফতারির গিরানে ওই পার্কের পাশতে নাক ফুসফুস করতে করতে আগবে। কিসির গিরান আসে, কিসির গিরান আসে? আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নামায় দেবে, হাতে আগুনের লাঠি, কয় সুসগুলোরে বাড়োয় নাক ভাঙ্গি বেলা ভাইয়া। রোজা না থাইয়ে খাতি এসে ইফতারি সুসর দল। ওই দিন যাতে অপমান না হই এই জন্যে আমরা দুনিয়ায় রোজা রাখবো তো ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত আছে তো? এবার মিস করছিস যুবক, কর, আগামীবার করবো না ইনশাআল্লাহ, ঠিক না? নবী পাক বলেন মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা, রোজাটা আবার রাখতে হবে ঈমানের সাথে সওয়াবের আশায়। বলেন ঈমানের সাথে, ঈমানের সাথে। অনেক মশালা কইছি, কতি কতি মাথা চলে আইছি, পিছনের কটা ভুলে গেছেন নাকি? সেই পিন মশলা মনে আছে, ইস্তে মশলা মনে আছে? ওইগুলোর পর আমল হবে তো ইনশাআল্লাহ। পাকে মাথায় চলে আসছি ঈমানের সাথে। রোজার জন্য 2টি শর্ত। রোজার দ্বারা আপনার যে পুরস্কার আছে, রোজার বিনিময়ে 1 নম্বরে সমস্ত গুনাহ মাফ, যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর হাতের ইফতারি খাবেন জান্নাতের ভিতরে। এই পুরস্কার পাওয়ার জন্যে রোজাটা হতে হবে কেমন? কোয়ালিটি সম্পন্ন রোজা, ঈমানের সাথে আর সওয়াবের আশায়। তাই কি আমরা কি জন্য রোজা থাই? রোজা কি জন্য থাই? সেই 17 ঘন্টা রোজা কি আমরা বাতাসে রয়েছি নাকি? ঈমানের সাথে আর সওয়াবের আশাই তো রোজা রয়েছি না রে মিয়া। রোজার মধ্যে 2 নম্বরই আছে। এ তুই তো রোজা থা লোক না, আজকে যে রোজা ওই যে ওই যে চেয়ারম্যান সাহেব ইফতারি দেবে, রোজা না খাইয়ে কি খালি মুহি কিভাবে যাই? ওই ইফতারি খাতে হবে, সেই জন্য রোজা রয়েছি। তুই তো রোজা থা লোক না, আজকে রোজা রয়েছিস কেন? উপজেলা চেয়ারম্যানের বাড়ি ইফতার পার্টি, সেই জন্য রোজা রয়েছি। তাহলে আপনার এই রোজা কি ঈমানের সাথে সওয়াবের আশায় না ইফতার খাওয়ার লোভে? ইফতার খাওয়ার লোভে হয়েছে না? আর একজনের জিজ্ঞেস করছে তুই তো রোজা থাক না, রোজা রয়েছিস কেন? হয়তো রোজা যে থাকবো না, এই রোজার মাসে যে নির্যাতন আমাকে বুঝদায় রেখে উপর দিয়ে চলে বাড়ি, ও আল্লাহ সহ্য করবে না। কি নির্যাতন? যে কয়জন রোজা থাকে তাকে যে কি আল্লাহ দামি দামি তরকারি শেষ রাত্রি চুষে খাইয়ে বেলায় দেয়, আমাকে জন্য কিচ্ছু থই না। দিনই 1 মুঠ গরম ভাত দেয় না, দুপুরবেলা মার কাছে ভাত চালিকায় উড়ুম খা। সকালে খাইছি 4টা পান্তা ভাত মরিচ দিয়ে, দুপুরে দিয়েছে উড়ুম ধরাইয়া। ইফতারির সময় উন্ডা 20 প্রকার নিয়ে বইছে, আমাকে বুঝতে রেখে খাতে দেবে না বুঝলে ইফতারির একটু আগের থেকে কাজে আরানো শুরু করে। এ গরু গোয়ালি উঠো, ফাটাই দিছে গোয়াল করে, এ মুরগির ঘরে দরজা দে, এর বড় যান আজান দেবে বাপ। এই সময় কলস দিয়ে ফাটাই দিচ্ছে, যা মূল লাগে করতে 1 কলস পানি নিয়ে আয়, পানি নিয়ে আইসে বাড়ি নিয়ে মাঝখানে আজান দিছে, আইসে দিয়েছে খাইয়ে সাফ করি বেলাই দিছে। আছে কটা সুলা আর কটা মুড়ি। আবার রাতে খানা যে আগে খাবো তাও খাতি দেয় না, আড়ির দ্বারা জাতি দেয় না। উন্ডা তারাবি বড়ি এসে খাবে, তারপরে আমরা খাবো। কারণ এই নির্যাতন সহ্য হয়, এই জন্য রোজা রয়েছি। তাহলে এই রোজা কি ঈমানের সাথে আর সওয়াবের আশায়? এটা ইফতারির লোভে আর ফান্তা ভাতের ভয়। কতক্ষণ ঠিক কি ঠিক না?
মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, জীবনের সমস্ত গুনাহ মাফ। ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের 5 ওয়াক্ত নামাজ পড়া, তারাবির নামাজ পড়ে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ কইরা দেয়। আমল করা যাবে তো? যাবে তো? আল্লাহু আকবার। কাঁচাই ফেলাইছি, মেলা কথা কইছি, মনে আছে? আমল করা যাবে? একটা কথা শেষমেশ কই, ওই যে বোতলের একটা উদাহরণ দিয়ে হবে, শরফুল মাকানে বিল মাকিন। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম। এবছর রমজান মাস গেছে কি মাসে? রমজান মাস তো গেছে রমজান মাসে, আরে সাথে আরো 2টি মাস ঢুকছে না, চৈত্র আর মার্চ, চৈত্র আর মার্চ এপ্রিল, ঠিক না? আজ থেকে 5 বছর আগে এই চৈত্র আর এই মার্চ এপ্রিলের 5 পয়সার দাম ছিল? কথা কয় না। ও ছিল পাবলিক মাস। কি মাস ছিল? পাবলিক মাস ছিল। এই বছর সেই মার্চ এপ্রিল কত দামি? একবার আল্লাহ কইলে 700 বার, 700 বার আল্লাহ বলার নেকি লেখা হয়ে গেছে। কি কারণে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ইবারে মার্চ এপ্রিল, ইবারে চৈত্র বৈশাখ দামি হয়ে গেছে, ইবারে ফাল্গুন চৈত্র দামি হয়ে গেছে, এবারে ফাল্গুন চৈত্রের ভিতরে রমজান মাস ঢুকছে। কি ঢুকছে? আর এই রমজান মাস দামি হয়েছে, এর মধ্যে কি ঢুকছে? আল্লাহর কোরআন। জোরে বলেন কি ঢুকছে? আমি সংক্ষেপে বলতে চাই দোস্ত, কোরআন ঢুইকা ফাল্গুন চৈত্রে দামি বানাতে পারে? পারে 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 পারে? জোরে বলেন পারে? কোরআন ঢুইকা মার্চ এপ্রিলে দামি বানাইতে পারে। এ কোরআন হলো শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে, এই কথারই বাস্তব প্রমাণ। এইরকম 60 বোতল নেন, আমার দিক তাকান, 60 বোতল, আধা লিটার পানি, কটুক পানি ফেলাই দিলে বোতলটার দাম কয় টাকা? 20 টাকা। বেশির বেশি নতুন থাকলে পানি ঢুকানোর আগে কোম্পানিওয়ালারা 1 টাকায় দিয়ে কিনে নেয়, তাই তো? 4 বোতলের দাম 60 টাকা। 1 বোতলের মধ্যে আধা লিটার মিনারেল পানি ঢুকাইছেন, এবার বোতলের দাম 15 টাকা। কত? এই 1 টাকা দামের বোতলরে 15 টাকা দামি বানাইছে। বোতলের কারামতি না মালের কারামতি? ভিতরে মাল ঢুকে দামি বানাইছে, ঠিক না? 2 নম্বর বোতলের ভিতরে আধা লিটার কেরোসিন তেল ঢুকাইছেন, ডিজেল, 110 টাকা লিটার। এবার বোতলের দাম হয়েছে 55 টাকা। কয় টাকা? মূল বোতলের দাম ছিল কত? 1 টাকা, ঠিক কি না? এবার বোতল হয়েছে কত? 55 টাকা, ঠিক না? 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন আধা লিটার ঘি, দাম 800 টাকা। একই 1 টাকা দামের বোতল, এটা ছিল 3টার দাম, এক একটার দাম 1 টাকা। একটার ভিতরে পানি ঢুকে তারে বানাইছে 15 টাকা, আর একটার মধ্যে পানি ঢুকে তারে বানাইছে 55 টাকা, আর একটার মধ্যে ঘি ঢুকে তারে বানাইছে, দাম বানাইছে কত? 800 টাকা। 800। এই যে দামের পার্থক্য করতেছে, এটা কি বোতলের মাতুব্বারি না ভিতরের মালের মাতুব্বারি? ঠিক কিনা? এই 3টে বোতলেরটা শপিং ব্যাগে যদি আপনার হাতে দেই, আপনি একটু তো যাচ্ছেন এদিক, আমাকে বাড়ির দিক, আমাকে বাড়ি একটু দিয়ে যান, কষ্ট একটু হলিও নিয়ে যাবেন, অপমান মনে করবেন না। বরঞ্চ ঘির বোতলটার প্রতি লোভও আছে, যাই কাকিরে কব যে কাকি আমার একটু ডালি দিলাম, তো কিনে খাতে পারি না, এই মোহাব্বতে নেবেন। 4 নম্বর বোতলটা বইরে পেশাব করে মুখ আটকাই দিয়েছেন। 4 নম্বর একটা বোতল মনে আছে না, ওটা 1 টাকা দিয়ে কিনছিলেন, ওর মধ্যে পেশাব করে মুখ আটকাই দিয়েছেন। এবার ওর দাম কয়টা? ওর আসল দামও শেষ, ওর বডির দামও। এই বোতলটা যদি আপনার হাতে দেয় যে গোপালগঞ্জ মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে দিয়ে আমার পেশাব পরীক্ষার কথা রয়েছে, তোমার ভাড়ার টাকা দেবো, নেবেন? কোনোদিনও? লজ্জায় মরবেন যে জীবন ভরে সবাই খেপাবে তো মুদ বই এটা হাঁকায়। এমন মার দেশে 4 নম্বর বোতল রে। ও দোস্ত, আমি বাকিগুলোর কথা বলবো না,
কোন গ্রামকে যদি দামি বানাইতে হয়, ডাক্তারে অত দামি বানাইতে পারবে না, ইঞ্জিনিয়ারে অত দামি বানাইতে পারবে না, বিজ্ঞানীতে অত দামি বানাইতে পারবে না, মাস্টারে অত দামি বানাইতে পারবে না, প্রফেসরে অত দামি বানাইতে পারবে না, স্কুল কলেজে অত দামি বানাইতে পারবে না, বিশ্ববিদ্যালয়ে অত দামি বানাইতে পারবে না। ওই গ্রামের ভিতরে আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান হইলে যত তাড়াতাড়ি সারা পৃথিবীতে ভাইরাল হবে, যত তাড়াতাড়ি বিশ্বের কাছে পরিচিত হবে, অন্য কোনোটাই অত তাড়াতাড়ি পরিচিত করতে পারবে? জোরে বলেন পারবে? গহরডাঙ্গার নাম ছিল গোপের ডাঙ্গা। মুরব্বীরা কথা কন ডাকা, গোপের মধ্যে নিচের মধ্যে একটা ডাঙ্গা। সেই জায়গা আল্লাহর কোরআনের ঘর মাদ্রাসা হওয়ার কারণে নাম হয়েছে গহরডাঙ্গা। ওই গোপের ডাঙ্গা বহুত বড় বড় জেনারেল শিক্ষিত চলে গেছে, কেউ তার দাম বাড়াইতে পারে নাই। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আইসা কোরআনের ঘর বানাইয়া সারা পৃথিবীর কোনো একটা দেশ নাই, পৃথিবীর কোন একটা দেশ নাই যেই দেশের ভিতরে গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র নাই। ইমাম মুয়াজ্জিন মাদ্রাসা করছে গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্ররা। তারাইল ফুকরো মাদ্রাসা আর আগে কি ছিল আমি তো ফুকরো চিনতাম না, আমরাই প্রথম ছাত্র ফুকরো মাদ্রাসার। আইসে দ্বিতীয় ক্লাসে ভর্তি হয়েছি। আমি যে ক্লাসে উঠি সেই ক্লাস খুলতে খুলতে জালালাইন পর্যন্ত খুলে আমি মেশকাত পড়তে নানুপুর চলে গেছি। এরপরে মেশকাত দাওরা খুলে আল্লাহর রহমতে সারা বাংলাদেশে, বিশ্বের বিভিন্ন দেশে দেশে তারাইল ফুকরোর নাম চলে গেছে। আমার সুলতান শাহী এই জায়গা থেকে আপনারা আগে আমারে জিজ্ঞেস করতো, হুজুর আপনার বাড়ি কোন? সুলতান শাহী। সুলতান শাহী কি রাজশাহীর ভাষা নাকি হুজুর? শাহী কইছি তাইতে মনে হচ্ছে সুলতান শাহের রাজশাহী ভাষাভাষী গ্রাম। চেনতো না, এখন সুলতান শাহী সারা পৃথিবীতে চেনে। আপনার সরাইকান্দি 10 গ্রাম ওই পাশে তো চেনে না। এই সরাইকান্দি গুগলের যদি চিনাইতে হয় তাহলে এতদিন তো এই সরাইকান্দি গুগলের বয়স কম না, বহুত বড় বড় পণ্ডিত চলে গেছেন, বিশ্বের কাছে পরিচিত করতে পারেন নাই। আজকে দেখেন টাওয়ার দাঁড়ায় রয়েছে যে ইউটিউব। আজকে আল্লাহর রহমতে এর মাধ্যমে সারা পৃথিবীতে এই মুহূর্তে আমেরিকা আমার শ্রোতা বসে ওয়াজ শুনতেছে, এই মুহূর্তে জাপানে আমার শ্রোতা বসে ওয়াজ শুনতেছে, লাইভে বয়ান শুনতেছে। আজকে এই মাদ্রাসার কারণে, আজকের মাহফিলের কারণে সরাইকান্দি সারা পৃথিবীর গায়ে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো বিশ্বের কাছে প্রসিদ্ধ হয়ে যাবে, প্রসিদ্ধি লাভ করবেন। সুনামের সাথে এই গ্রামে একটা মাদ্রাসা করতে পারেন। অনেক বড় দরকার নাই, বড় মাদ্রাসা আশেপাশে, বড় বট গাছের নিচে ছোট গাছ লাগালে তা অন্য গাছ লাগালে তা বড় হয় না, বা ছোট হয়ে পড়িয়ে থাকে। বেশি বড় দরকার নেই। আমার সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আদর্শ মক্তব নুরানি মাদ্রাসা, আদর্শ মক্তব মাদ্রাসা করেন। মেয়েরা কোরআন শরীফ পড়তেই পারে না, মেয়েদের নামাজ হয়ই না, 99% মেয়েদের নামাজ হয় না, কিরাত অশুদ্ধ হলে নামাজ হয় না, 99% পাবলিকের নামাজ হয় না। আপনাদের নামাজটা শুদ্ধ হবে, শুদ্ধ কোরআন শরীফ পড়া শিখবেন। এই জেনারেশন নষ্ট হয়ে গেছে, পরবর্তী জেনারেশন ভালো হবে। এর জন্য স্থানীয়ভাবে একটা মাদ্রাসা ছোট্ট পরিসরে একটা নুরানি হেফজোখানা করেন। নুরানি মাদ্রাসা সাথে হেফজোখানা। নুরানিতে মাত্র 3 বছর পড়াইলে কোরআন হাদিস কি বলা হয়, কোরআন শরীফ তো শুদ্ধ করে শিখবেই, জরুরি মশালা সব শিখবে, 60টা হাদিস 40টা হাদিস শিখবে, নামাজের মশালা সব শিখবে, ওযু গোসল সব শিখবে, আপনারা জানাজা করানোর মতো যোগ্যতা অর্জন করতে পারবে। এরপরে 3 বছরে সে জেনারেল যে যোগ্যতা অর্জন করবে, ওই মেয়েটা ছেলেটাকে প্রাইমারিতে ভর্তি করে দিলে ও 5 ভালো পরীক্ষা দিয়া এবং A+ পাওয়ার মতো যোগ্যতা নিয়ে এখান থেকে যাবে এবং এমন হাতের লেখা বাংলা ইংরেজি আরবিতে শিখবে যা আপনার হাই স্কুল কেমন কি কলেজের ছাত্রছাত্রীদের সাথে সে টক্কর লাগাইতে পারবে। এত ফার্স্ট ক্লাস হাতের লেখা এখান থেকে শিখতে পারে। প্রমাণ যদি চান তাহলে নুরানি মাদ্রাসায় আসেন। 6-8 বছরে মেয়েদের লেখার সাথে তোমরা হাই স্কুল আলারা লিখে পারবা না, কলেজ আলারা লিখে পারবা না ইনশাআল্লাহ। এত সুন্দর লেখা শিখাইয়া দেয়। এখানে একটা নুরানি হেফজোখানা মাদ্রাসা হোক, এতে কি আপনারা দ্বিমত আছেন নাকি? কেউ দ্বিমত কে আছেন? দ্বিমত বোঝেন নাই, এতে একমত না এরকম কেউ আছেন নাকি? একমত কারা? একটু আল্লাহ হাত দেখাবেন। কোরআনের বিপক্ষে তো কেউ এখানে নুরানি মাদ্রাসা হবে, হেফজোখানা হবে। যদি আমার কাছে টাকা চাই তাহলে হবে না? হবে। টাকা চালিয়েও হবে, দান চালিয়েও হবে, ইট চালিয়েও হবে। যা কিছু চাক, যার বিনিময় হোক, আমি এখানে মাদ্রাসা করবই। কথা বলেন ঠিক না? পাশে বড় মাদ্রাসার কোনো ক্ষতি হবে না। 10টা প্রাইমারি স্কুল মিলে একটা হাই স্কুল, কতক্ষণ? 10টা হাই স্কুল মিলে একটা কলেজ, 10টা কলেজ মিলে একটা বিশ্ববিদ্যালয়,
এখন বিশ্ববিদ্যালয় আলা যদি কলেজ আলার কায় কলেজ লাগে কোন সাগে ও জায়গায় এম এর ক্লাস নাই, এটা লেহা বড় হলো। এই কে যদি ভ্যাকসি মাইরে বিশ্ববিদ্যালয় আলা কলেজ বন্ধ করে দেয়, তাহলে তুমি ছাত্র ভবনে কোনে দুদু, তোমার বিশ্ববিদ্যালয়ের লাইন বন্ধ। কলেজ আলা যদি আবার হাই স্কুল আলার কয় তোরা ওটা ম্যাট্রিক, তোকে যে কি হয় ভ্যাকসি মাইরে যদি হাই স্কুল বন্ধ করে দেয়, তা তুমি কলেজের ছাত্র ভবনে কোন জায়গা কতক্ষণ? আর হাই স্কুল আলা যদি প্রাইমারি কয় প্রাইমারি একটু পিরাই মারে বলে প্রাইমারি বেশকি মারে যদি বন্ধ করে দেয়, তুমি হাই স্কুলের ছাত্র বাবা কোন জায়গায়? তাহলে উপরের থেকে নিচেকে স্নেহ করে আসতে হবে। আর নিচে আল্লাহ আমি মাত্র 5 পড়ি, হাই স্কুলের ভাইরা বড়, ওদের বেশি দিতে হবে, ওদের সম্মান বেশি। হাই স্কুলের আমি মাত্র হাই স্কুল ম্যাট্রিক, আমার কলেজের ভাইরা বড়, ওদের প্রতিষ্ঠান বড়, ওদের বেশি সম্মান করতে হবে। কলেজ আলা বলবে বিশ্ববিদ্যালয় বড়, তাদের সম্মান করতে হবে বেশি। এভাবে একে অপরের শ্রদ্ধার সম্মান আর স্নেহ ঠিক থাকলে সমস্ত প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে চলবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমার একটা দরকারি প্রতিষ্ঠান হেফজখানা নুরানি এখানে হবে তো ইনশাআল্লাহ। যদি এর জন্য ইট চাওয়া হয়, এক গাড়ি ইট দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা আছে? যদি এখানে ইট চাওয়া হয়, এক গাড়ি ইট দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা আছে যে আমি হেফজখানা নুরানি মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের ঘরের জন্য এক গাড়ি ইট দেবো, 2000 ইট দেবো ইনশাআল্লাহ? আছেন কোন আল্লাহর বান্দা? মোহাব্বতের সাথে হাত জাগাবেন। আগে তো হাত জাগাইছেন মাদ্রাসার পক্ষে, এখন একটু ইটের পক্ষে হাত জাগাই একজন মানুষ দেখাইতে পারবেন? আলাইসা মিনকুম রজুলুর রশিদ। হাজার মানুষকে প্রাণ ভরে দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে মক্কা মদিনার মাদ্রাসা দেখার তৌফিক দান করে। বংশে যারা কবরে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতি করে দেয়। জোরে বলেন আমিন। এই মাদ্রাসা যেন তাদের জন্য সদকায়ে জারিয়া হয়ে যায়, বলেন আমিন। আগে ক্যাশ তৈরি হয়ে যাক, পরে কমিটি বানাইয়া সুন্দর করে করেন হুজুর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আছে। নাই কোনো মানুষ 1000 ইট দেওয়ার মতো, এক গাড়ি ইট দেওয়ার মতো। ওই যে পেয়ে গেছি এক আল্লাহর বান্দা, কি নাম? বুরুজ কি নাম? রাজীব শেখ। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। 2 জন যুবক হাত জাগাইছে, 2 জন যুবক 2000, 2000, 4000। 3 নম্বর কি নাম? স্বপন মিনা। 2000 ইট এক গাড়ি, বলেন আলহামদুলিল্লাহ। এ 3 জন যুবক শাবুন চাবি ইবাদাতিল্লাহ আর সে আজিমের নিচে ছায়া পাবে, বলেন আমিন। আল্লাহ আমিন বলবেন না? টাহাও দেবে না, আমিনও কবে না। কি কিরবিন আল্লাহ হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। এবার রাগ ঠেকতেছে, আমাকে সামনে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলে আমাকে কিরম ঠেকবে না? ওনাকে যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যায় ওনরা, তাহলে আমরা লাখ লাখ টাকা পাবো না? তা আপনারও তো আল্লাহ দিয়েছে, দেন না, তা ওনাকে জন্য দোয়ারবো নাকে, বলেন আমিন। 3 জন হয়েছে। 4 নম্বর আর একজন মানুষ হবে 2000 ইটের 4 নম্বর 4 সাহাবা আছে। কি নাম যুবক? এনামুল শেখ। 4 নম্বর ইনামুল শেখ, 2000 ইট। আল্লাহ হায়াতে বাড়াই দাও, আমিন। লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হালাল ভাবে বানাই দাও। বংশ ধরে জান্নাতি করে দিও, বংশ হক্কানি আলেম পয়দা করে দাও। পুরো ফ্যামিলির সবাইকে হজ করার তৌফিক দান করো। নেবেন এই দোয়া নেবেন? আমি কালকে হজে যাব, শুরু হয়ে গেছে দোয়া। আপনাকে জন্য ও জায়গা যে দোয়া করবো। আর কে আছেন এক গাড়ি ইট দেবেন 2000 ইটের? কে আছেন মাদ্রাসার জন্য এক গাড়ি ইট দেবেন মোহাব্বতের সাথে? 5 নম্বর 4 সাহাবার সাথে 4 জন পাইছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, নবী পাকের সাথে জান্নাতে যারা আশা নিয়ে একটা লোক হাত উঠান, জি হুজুর আমি 2000 ইট দেবো ইনশাআল্লাহ, নবী পাকের সাথে জান্নাতে যাব। আছেন নবীর সাথে জান্নাতে যার শখ আছে কে? 2000। নারায়ে তাকবীর। কি নাম? লিয়াকত খাকি। এই জায়গা খাকি আসলো, খাকি দিয়ে আমাকে সুলতানছি। ও ফুকরো তো আছে। ও এক নাড়িতে টান দিছে, এক গাছ টান দিলি বেদ গাছ নড়ে, কুক খায় ডিম পাড়ে গঙ্গায় ভাসে। পেয়ে গেছি লিয়াকত খাকি। 5 জন পেয়ে গেছি, বলেন আলহামদুলিল্লাহ। 5 দুগুণে 10,000 দিয়ে শুরু করেন, ইনশাআল্লাহ 10 লাখ ইটের কাজ হবে ইনশাআল্লাহ, বলেন আমিন। জোরে বলেন আমিন। এই 10,000 ইটে 10 কে 100 বস্তা সিমেন্ট লাগে। 1000 ইটে 10 বস্তা সিমেন্ট। একজন মানুষ আছেন 10 বস্তা সিমেন্ট দেবেন? একজন মানুষ, অনেকে আছে যদি 10। কি নাম? আজিবার কাজী 10। আর কে 10 বস্তা সিমেন্ট? 10 জন মানুষ হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কে আছেন 10 বস্তা সিমেন্ট? অনেকে ফাঁকে থাকতে পারেন যে আমি 2000 দেবো না, দেবো হলে 1000। হুজুর তো 1000-এর ক্লাসে নামলো না।
1000 ইট আপনি বলতে পারেন, দোয়া করে দেবো পরাণ ভরে। আর 10 বস্তা সিমেন্ট, কে আছেন বলেন বলেন? 10 বস্তা সিমেন্ট, 100 বস্তা সিমেন্ট আমরা 10 জনে দিয়ে দিতে পারি, এরকম মানুষ আছে? এখানে দেবেন না, কাল সকালে ডাক্তারের কাছে যে নাড়ি চিবে ধরে সাইদিয়ে দেবেন 20,000 টাকা। দোয়ার আল্লাহ যেন জীবনেও কোনোদিন একে ডাক্তারের টাকা দিয়ে না লাগে, কারণ টাকা দিয়ে দিয়েছে মাদ্রাসায়, আল্লাহ যেন ডাক্তারকে দিয়ে না লাগে। ডাক্তাররা আবার রাগ হচ্ছে, তাহলে আমরা মরবানি কি খাইয়া, তোমরা যদি রুগীর আমাকে টাকা না দাও। আল্লাহ যারে যে কাজে পারো বাঁচাওগে, আমার আজকে যারা এই জায়গায় দান করবে তাকে তুমি রোগ ব্যাধি দিও না, জোরে কোন আমিন। 10 বস্তা 5 বস্তা নাই 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 5 বস্তা সিমেন্ট দেওয়ার মানুষ নাই? নুরানি মাদ্রাসা, কি নাম? মফিজ রফিকুল ইসলাম, 5 বস্তা, আল্লাহ দান কবুল করে। আর কে আছেন? 5, কি নাম? গোলাম মোস্তফা শেখ, 5, কি নাম? নজরুল মোল্লা, 5, 4 জন হয়েছে, 4 × 5 = 20। আর কে আছেন? আর ওই হলো 10, 30, কি নাম? বিনজার মিনে, জিনজার মিনে, কত হলো? 35। আর কে আছেন? 5, কি নাম? খালি আমি দিতে হবে না নাম? হারুন মোল্লা, 5, 40। কে আছেন? 5 বস্তা সিমেন্ট, কি নাম? বিলায়ত মোল্লা, 5, 45। কে আছেন? 5। এই যে মৌলানা, 5, কি যেন নাম? মৌলানা উবাইদুর রহমান, 5, 50। নারায়ে তাকবীর। মাদ্রাসা হবে, গিরান আসতেছে, কথা কন না কেন? ইনশাআল্লাহ 50। কে আছেন? 5। কার 5 আল্লাহ কবুল করছে? 5 বস্তা সিমেন্ট, বেশি দাম না, 2500 টাকা দাম। কত 2500 খরচ করতে, কি নাম? আনোয়ার কাজী, 55। কে আছেন? 5। কে আছেন? 5, কি নাম? পেয়ার আলী শেখ, 60। কে আছেন? 5। সবাই মিলে একসাথে বেচতে পাঠাই দেবেন, একটু পরে দাঁড়ান। কে আছেন? 5, 5, 5, 5। 5-এর কমে আসতে চাইতেছি না, আপনারা এখন সবাই পয়সা আলা হয়ে গেছেন। আপনাদের এই গ্রামের থেকে আমার সুলতানশী মাদ্রাসা যথেষ্ট ধান দেয়, টাকা দেয়। আমার উস্তাদ, আমার পড়ানো, আমার শিক্ষক উস্তাদও এখন আমার সুলতানশী মাদ্রাসারও শিক্ষক হযরত মাওলানা জিনাত আলী সাহেব, আমার উস্তাদ। হুকর মাদ্রাসা পড়ছি হুজুরের কাছে, হুজুর আমার মাদ্রাসা সাইকুল হাদিস আপনাদের এখান থেকে কালেকশন করে। আমরা সব জায়গায় দোয়া করি আপনাদের জন্য। 60 হয়েছে, আর 40টে বস্তা হবে না? আছেন? আছেন? কেউ আছেন? 5, 10, 40 বস্তা সে একা দেবে। ওমর খাকি কত? একা 40। নারায়ে তাকবীর। আল্লাহ ওমর খাকিকে ওমর ইবনে খাত্তাবের সাথে জান্নাতি করে দিও, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও। এই গিরতি 500 ফিট বালি লাগবে, 100 ফিট বালি দেওয়ার মানুষ আছে, 100 ফিট বালিতে যে কয়টা দানা আছে ওই কয়টা নেকি হবে। আমরা জীবন ভরে গুনিয়ে সারতে পারবো 100 ফুট বালিতে কয়টা দানা আছে? 100 ফিট বালির দাম 3000 টাকা। 100 ফিট বালি দেওয়ার কে আছেন? 100 ফিট বালি, 100 ফিট বালিতে যে কয়টা দানা আছে ওই কয়টা নেকি হবে। কে আছেন? 100 ফুট বালি। এই যে ওই যে কি নাম? মিন্টু, মিঠুন শেখ, 100 ফিট। মাহবুর রহমান বেতুড়িয়া, 100 ফিট। 200 ফিট পাইছি, 500 ফিট বালি লাগবে। আর কে আছেন? 100 ফিট বালি, 100 ফিট বালি, 100 ফিট বালি। আরে মিয়া, মাটির তলে চলে যেতে হবে, বালি না দিয়ে গেলি বারা, তাড়াতাড়ি বালি দেন, বেশি দিন থাকতে পারবেন না দুনিয়ায়। কে আছেন? 100 ফুট বালি। ও যুবকরা, কত টাকা এমবি দিয়ে নষ্ট করিস, তাড়াতাড়ি বালি দে। আছেন? আছেন? ব্যবসায়ী বাণিজ্যিক, 100 ফিট বালি। আল্লাহ দোয়া কবুল করো রব্বুল আলামিন। 500 ফুট বালি চাইছি, তোমার কাছে বালির অভাব নাই, আল্লাহ তাড়াতাড়ি বালি পাঠাই দাও। মুরব্বীরা কথা কন না কে? মানুষ বুড়ো হয় আর তারা কিরবিন হয় বেশি, টাকা পয়সা কামাই কমে যায়, ছেলেরা বস্তা ভরে টাকা দেয়, খালি ডাঙ্গাকে ডাঙ্গা জমি কেনে। আরে মেয়ে হেনে দিয়ে যান কিছু, একটু বালি বুলি একটু কন। মুরব্বীরা এখনো কেউ কই নেই, সব যুবকরা কইছে। কি নাম? জাকির শেখ, রাসেল, রাসেল শেখ, ওই যে রাসেল শেখ, 100 ফিট। জাকির গাজী 200 ফিট, 500 হয়ে গেছে। ফের দায় 700 ফিট হয়ে গেল। আরে ফিরে আবার তার 300 ফিট বাংটা হয়ে গেল। আপনার এই 200 ফিট কিরা করতে কইছে কোন দিদি? আমার গলা ব্যথা, আমি হলো কষ্ট। মিল্টন মোল্লা 10 বস্তা সিমেন্ট, 70 সিমেন্টে চলে গেছে। আবার